বর্তমানে সারা বিশ্বজুড়ে তুমুল আলোচনায় রয়েছে চীনের জে-10সি ফাইটার জেট। কারণ এই ফাইটার জেটটি দিয়েই পাকিস্তানের মতো দেশ ভারতের হাতে থাকা 4.5 জেনারেশন। अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो शेयर करने वाले बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश को जे-10सी जो है वो इंशाल्लाह बहुत ही ज्यादा जल्दी मिलेगा और भारत और म्यांमार को बहुत ही ज्यादा इस बात से टेंशन होगी। बांग्लादेश जो है जे-10सी को जब बाय करेगा, अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমানে সারা বিশ্বজুড়ে তুমুল আলোচনায় রয়েছে চীনের জে-10সি ফাইটার জেট। কারণ এই ফাইটার জেটটি দিয়েই পাকিস্তানের মতো দেশ ভারতের হাতে থাকা 4.5 জেনারেশনের রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। ভারতের হাতে থাকা মোট 3টি রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান। মূলত পাকিস্তান তাদের হাতে থাকা চীনের তৈরি জে-10সি ফাইটার জেটের সাথে PL-15E মডেলের মিসাইল দিয়ে এই কাজটি করেছে। আর এরপর থেকে সারা বিশ্বজুড়ে আলোচনায় এসেছে চীনের জে-10সি ফাইটার জেট। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই এ যুদ্ধবিমানটি অর্ডার দিয়েছে, তার মধ্যে বাংলাদেশও একটি। বাংলাদেশ এবার ভারতের রাফেল ধ্বংসকারী জে-10সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশ মূলত চীনের কাছ থেকে কয়টি জে-10সি ফাইটার জেট ক্রয় করবে এবং এই জে-10সি ফাইটার জেট আসলে আকাশ শক্তিতে কতটা শক্তিশালী এবং বাংলাদেশ চীনের জে-10সি ক্রয় করাতে ভারত কেন আপত্তি করতে পারে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, জে-10সি ফাইটার জেটের পুরো নাম হলো জে-10 ভিগারোস ড্রাগন, আর এটি তৈরি করেছে চীনের চেন্ডু কর্পোরেশন। এটি একটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং এই যুদ্ধবিমানটি প্রথম ফ্লাইট করে 23শে মার্চ 1998 সালে এবং এটির প্রোডাকশন শুরু হয় 2004 সাল থেকে। এ পর্যন্ত প্রায় 600-এরও বেশি যুদ্ধবিমান তৈরি করেছে চীন। বর্তমানে মাত্র 2টি দেশ এই যুদ্ধবিমানটি অপারেট করে, একটি হলো চীন ও পাকিস্তান। এই যুদ্ধবিমানটির টপ স্পিড 2327 কিলোমিটার পার আওয়ার এবং এটির রেঞ্জ 1850 কিলোমিটার এবং এটি মিসাইল হিসেবে ব্যবহার করে চীনের তৈরি PL-15E মডেলের এয়ার টু এয়ার মিসাইল, যেটি খুবই দ্রুতগতি সম্পন্ন এবং ভয়ঙ্কর একটি মিসাইল। আর এই মিসাইল দ্বারাই ভারতের হাতে থাকা 4.5 জেনারেশনের অত্যাধুনিক প্রযুক্তির রাফেলকে ধ্বংস করেছে পাকিস্তান যখন এই বিমানটি ব্যবহার করে ভারতের রাফেল ধ্বংস করেছে, তখন থেকে চীনের তৈরি জে-10সি এর বাজার মূল্য অনেক বেড়ে গেছে এবং এর শেয়ারের মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বিশ্ববাজারের দাম কমেছে ফ্রান্সের তৈরি রাফেলের। পাকিস্তানের হাতে যুদ্ধবিমান হারানোর পর থেকে সারা বিশ্বব্যাপী ফ্রান্সের রাফেল যুদ্ধবিমান নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে, আর এই কারণে বিশ্ববাজারে দাম হারাচ্ছে রাফেল। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জে-10সি ফাইটার জেট ক্রয় করে তাহলে এর সাথে মিসাইলের কম্বো হিসাবে কোনটি কিনতে পারে? এর উত্তর হলো, বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জে-10সি ফাইটার জেট ক্রয় করে তাহলে এর সাথে মিসাইল হিসেবে কিনতে পারে PL-15E মডেলের মিসাইল, কারণ এটি হবে একটি পারফেক্ট কম্বো। আর PL-15E মিসাইল সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে জানাই। PL-15E মডেলের মিসাইলগুলো চীন মূলত তৈরি করেছে তাদের 5ম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহারের জন্য, আর এটি তৈরি করতে চীনের সময় লেগেছে অনেক এবং এই মিসাইলটি তৈরির জন্য চীন প্রায় $200 বিলিয়ন খরচ করেছিল এবং এই মিসাইলটি তৈরি করা হয়েছে 2016 সালে এবং এটি তৈরি করেছে চায়না এয়ারবোর্ন মিসাইল একাডেমি CAMA এবং এটির রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার এবং এটির ম্যাক্সিমাম স্পিড হলো ম্যাক 5, অর্থাৎ এই মিসাইলটি শব্দের গতির চেয়েও 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এবং এই মিসাইলটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটি ছোড়ার পরে আর কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ে না। এটি তার সেন্সর কাজে লাগিয়ে অটোমেটিক যুদ্ধবিমানের পিছনে লাগতে পারে এবং যে কোনো বিমানের পিছনে ছুটতে পারে। এবং এটির লঞ্চ প্ল্যাটফর্ম হলো J-20, J-35, J-10C, J-15, J-16, J-11B, JF-17 থান্ডার এবং JF-17 ব্লক 3-র মতো যুদ্ধবিমান থেকে এই মিসাইলটি নিক্ষেপ করা যায়। অর্থাৎ বাংলাদেশ যদি J-10C অথবা JF-17 থান্ডার ব্লক 3ও কেনে, তারপরও কিন্তু এই মিসাইলটি বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ যদি চীনের জে-10সি ফাইটার জেট ক্রয় করে তাহলে তার সাথে এই মিসাইলটি ক্রয় করতে হবে অবশ্যই, তাহলে সেটি হবে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য পারফেক্ট একটি কম্বো। এখন প্রশ্ন হলো যে ভারত ও মিয়ানমারের বিপক্ষে এই যুদ্ধবিমান ও মিসাইলটি কতটা কার্যকরী হবে? আধুনিক যুদ্ধের মধ্যে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি, সেখানে পাকিস্তান কিন্তু শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল ভারতের বিপক্ষে এবং পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় এয়ারফোর্সকে একদম ন্যাংটো করে ছেড়েছে। তাই বলা যায় যে বাংলাদেশও যদি চীনের তৈরি জে-10সি ফাইটার জেট ক্রয় করে, সাথে যদি PL-15E মডেলের মিসাইল ক্রয় করে, তাহলে বাংলাদেশে আকাশ থাকবে সুরক্ষিত এবং ভারতের বিপক্ষে আমরা শক্ত পদক্ষেপ নিতে পারবো।
এবার যদি মিয়ানমারের কথা বলি তাহলে মিয়ানমার তো আমাদের চেয়েও দুর্বল দেশ। তাদের থেকে আমাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মিয়ানমার কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না। এবার প্রশ্ন হলো বাংলাদেশ কবে নাগাদ এই যুদ্ধবিমানটির ডেলিভারি পাবে? এর উত্তর হলো বাংলাদেশ যদি এখন জে-10C ফাইটার জেট অর্ডার করে তাহলে আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যেই সেটির ডেলিভারি পাওয়ার সম্ভাবনা। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का चीन का J-10C फाइटर जेट है। पाकिस्तान के पास ऑलरेडी ये फाइटर जेट है और अब बांग्लादेश जो है इस फाइटर जेट को बाय करने के लिए बहुत ही ज्यादा सीरियस दिखाई दे रहा है और काफी ऐसी कंट्री हैं जो J-10C को बाय करना चाहती हैं। जब से इसने राफेल को मुंह तोड़ जवाब दिया है, इसमें PL-50 मिसाइल भी नस्ब किए गए हैं चीन की जानिब से। जब से भारत के राफेल को मुंह तोड़ जवाब मिला है J-10C की जानिब से, तब से ये फाइटर जेट बहुत ही ज्यादा फेमस हो चुका है। इंशाल्लाह बांग्लादेश बाय करेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।